হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সানডে স্পেশাল ব্লগ নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। তো আমার আবার সকাল সকাল চলে গেছিলো মার্কেটিং করার জন্য, কারণ সানডে সানডে না গ্রামের সাইড থেকে মার্কেটিং আসে এখানে, মানে সবজি ফবজি নিয়ে আসে, সব গ্রামের লোকেরা সব সবজি নিয়ে আসে, টাটকা টাটকা সবজি। তো গ্রামের ওই সাইডে আমার বর যায়, কিনে নিয়ে আসে। তো আমিও যেতাম আগে, এখন কিছুদিন ধরে আমি যাচ্ছি না, কারণ আমি ঠাকুর পুজো থাকে উঠে, তারপরে ঘরের অনেক কাজ থাকে। তো ওকেই পাঠিয়ে দিয়েছি, ওই নিয়ে এসে, ও কী নিয়ে এসে, পনির। প্রথমে দুধের প্যাকেটটা বের করলাম, আমার মেয়েকে একটা বিস্কুটের প্যাকেট এনেছি, যেটা দিলাম। আর এখানে পনির পালক, আজকে মানে ও এসেই বলেছে পালক পনির বানাতে, তো আজকে বানাবো পালক পনির। আর এই দেখো, এটা হচ্ছে কি এনেছে, এই যে এটা হচ্ছে আলু নিয়ে এসছে। আলু তো আমাদের ঘরে মানে একদিন ছাড়া একদিনই, মানে দুদিন বারে একদিনই 1 কেজি করে আলু দরকার হয়। আমার মেয়ে প্রচণ্ড পরিমাণ আলু খেতে ভালোবাসে। ছোট্ট একটা, এই দেখো এখানে ঠাকুরের জন্য ফল নিয়ে এসেছি, মানে ঠাকুরকে প্রথমে ভোগ লাগে, তারপরে আমরাই খাই। যাই হোক, ঠাকুরকে পুজো দেওয়ার পর তো আমরাই খাবো। বেদানা, পেয়ারা আর কলা নিয়ে এসে, কলাটা আগেই আমি ওপর থেকে সরিয়ে রেখেছি ঠাকুরের কাছে, কারণ কি কলাটা না চেপটে যাবে, পাকা পাকা কলা তো চেপটে যাবে। আর নিয়ে এসে দেখো, এটা হচ্ছে মটরশুঁটি, আধা কেজি মটরশুঁটি নিয়ে এসে, তাই খুলে দেখছি যে মটরশুঁটিগুলো টাটকা আছে নাকি, কারণ মটরশুঁটি না অনেক সময় টাটকা না থাকলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো এখন তো শীতকাল, এখন তো মটরশুঁটি সস্তা, মটরশুঁটি এখন সবসময় পাওয়া যাচ্ছে, কিন্তু অন্য সময় একটু দাম, চড়া দামে বিক্রি হয়। তো এটা দেখো, এখন শীতকাল মটরশুঁটিগুলো খুব টাটকা আছে, এগুলো সব আমি ছাড়িয়ে রেখে দেবো। আমি মটরশুঁটি আসলে এরকম ছাড়িয়ে রেখে দিই, কখনোই খোসা সমেত রাখবো না। নিয়ে এসে একটা ফুলকপি, ছোট্ট ফুলকপি, আমি সবসময় ছোট ফুলকপি আনতে বলি আমার বরকে, কারণ বড় বড় ফুলকপি আমি একদম পছন্দ করি না। এটা হচ্ছে মেথি শাক নিয়ে এসছে। এর আগের রবিবার কুমড়ো শাক নিয়েছিল, তো এবার আর আনিনি। এটা হচ্ছে এঁচোড় নিয়ে এসেছি। এঁচোড় খেতে না আমরা খুব পছন্দ করি, ঘরে আগের রবিবার যেটা এনেছিল সেখান থেকে অর্ধেক আছে, তবুও একটা এঁচোড় নিয়ে এসে এনে বলছে এঁচোড়টা নাকি খুব সুন্দর হবে। বেশি কিছু আজকে কিছুই মার্কেটিং করেনি আমার বর। আর ভেন্ডি নিয়ে এসে, একদম ছোটো ছোটো টাটকা টাটকা গ্রামের ভেন্ডি, না লম্বা লম্বা না, দেখো এই ভেন্ডিগুলো কিন্তু দারুণ হবে একদম, মানে আমার বর এসেই পড়ছে, এগুলো একদম দেশি ভেন্ডি। তো আমাকে এখন তাড়াতাড়ি করে রান্না করতে যেতে হবে, কারণ আমার বর আজকে একটু তাড়াতাড়ি কাজে বেরাবে। তাই বললো তুমি তাড়াতাড়ি করে, আমি তাহলে পালকটা এখন এখানে বসে ছাড়িয়ে নেবো, মানে কেটে নেবো। পালকটা কেটে নিয়ে পালক পনির বানাতে বেশি টাইম লাগে না, আমার যতটুকু মনে হয় যে পালক পনির বানাতে একদমই টাইম লাগে না। এমনি পালক রান্না করতে যতটা টাইম লাগে, অনেক রকম সবজি কাটতে হয়, কিন্তু পালক পনির বানানোর জন্য কোনো ঝামেলা নেই, কোনো অসুবিধা নেই আমার। তো আমার মেয়ের হচ্ছে জন্মদিন, 15 তারিখে আমার মেয়ের জন্মদিন। তা এর আগে কিন্তু আমার মেয়ের 2টো জামা এসেছে, তোমাদেরকে দেখিয়েছি বন্ধুরা, ঠিক আছে? তাই দেখো, আজকেও আরেকটা জামা এসেছে, এটাও মিন্ত্রা থেকেই এসেছে, মিন্ত্রা থেকেই অর্ডার করি। আমার পছন্দের এই জামাটা আমি লাইক করে রেখেছিলাম, তারপর আমার বর দেখে অর্ডার করে দিল। তো এখন দেখা যাক, কৃতিকা খুলছে, দেখি জামাটা কেমন হয়েছে। দেখতে তো জামাটা খুবই সুন্দর, আমরা তো দেখেই অর্ডার করেছি, কিন্তু এখন দেখা যাক জামাটা ওর গায়ে হবে কিনা, সেটাই হচ্ছে